হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সোয়াবিনের একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমরা এটাকে যেভাবে রান্না করেছি সেটাকে কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগবে খেতে। দেখো, এটা বানানোর জন্য আমরা আমাদের প্রয়োজন মতো আলু আর সোয়াবিন নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো নিয়ে নিও। আর সোয়াবিনটাকে আমরা সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আবার ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে আবার জলটাকে চিপে একটা জায়গায় রেখে দিয়েছি। দেখো, এটা বানানোর জন্য আমরা এখানে মাঝারি সাইজের একটা গাজর একটু গ্রেট করে, তারপর চারমগজ আর কাজু বাদাম একসঙ্গে বেটে রেখেছি। টমেটো কুচিয়ে রেখেছি একটা বড় সাইজের, 1 চামচ আদা বাটা আর একটু ক্যাপসিকাম কুচি রেখেছি। দেখো, এবার গ্যাসে আমরা কড়াটাকে বসিয়ে দিলাম। এবার আমরা পরিমাণ মতো তেল দিয়ে দেব। এর মধ্যে গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে এটাকে আমরা ভালো করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু ভীষণই সহজে হয় আর বাড়িতে থাকা মশলা দিয়েই হয়ে যায়। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বানিও। দেখো, আমরা টমেটোগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায়। এবার আমরা টমেটোটাকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমরা যে আদা বাটাটা রেখেছিলাম, আদা বাটাটাও দিয়ে দেব। দিয়ে আমরা ভালো করে আবার ওটাকে ভেজে নেব। দেখো, টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমরা ভেজে নিলাম। টমেটোটা আমাদের নরম হয়ে গেছে। এবার আমরা কিছু গুঁড়ো মশলা আমরা একটা বাটিতে জলে ভিজিয়ে রেখেছিলাম, যেমন একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমরা একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আবার আমরা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দেখো, এর মধ্যে আমরা এবার ক্যাপসিকামটাকে দিয়ে দেব। তোমরা কিন্তু ক্যাপসিকামটা পরেও দিতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা এটা আগেই দিয়েছিলাম। দিয়ে দেখো, আমরা যে কাজু বাদাম, চারমগজ আর গাজরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষবো। হ্যাঁ, তোমাদের বলে রাখি, আমরা গাজরটাকে দিয়েছি কেননা গ্রেভি একটু বেশি গ্রেভি করার জন্য। গাজরটা দিলে গ্রেভিটা একটুখানি বেশি হয়, ভালো লাগে খেতে। আর গাজর তো আমাদের উপকারী, সবাই আমরা জানি। দেখো, এর মধ্যে আমরা একটু চিনি দিয়ে আমরা ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। তেল ছেড়ে যাওয়ার পর আমরা সোয়াবিনটাকে এবার দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। কেননা সোয়াবিনটাতে একটু যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়, আমরা একটুখানি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর সোয়াবিনের ভেতর মশলাগুলোও ভালো করে ঢুকে যাবে। দেখো, আমরা সুন্দর করে কষিয়ে নিয়েছি সোয়াবিনটাকে। আর যেহেতু আমরা আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তার জন্য আলুগুলো আমরা লাস্টে পরে দেব। পরে দিয়ে এবার আমরা বেশি খুব একটা নাড়বো না, যেহেতু সেদ্ধ করা আছে। দিয়ে একটু দেখো, আমরা নেড়ে নিলাম। ভালো একটুখানি নেড়ে নিয়ে এবার আমরা সেই মশলার বাটিটা ধুয়ে সেই জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। আমরা আমাদের পরিমাণ মতো জল দেব। তবে একটু সোয়াবিনের তরকারিতে একটু বেশি করেই জল দেওয়া ভালো, কেননা এটা তো একটু ফুটবে আর সোয়াবিনটা অনেকটাই জলটা টেনে নেয়। তার জন্য আমরা একটু বেশি জল দিয়েছি। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে দেখো, আস্তে আস্তে জলটা শুকিয়েও যাবে। কিন্তু একটু জলই একটু রাখতে হবে, তাহলে আমরা গ্রেভিটা পাবো, কেননা সোয়াবিন অনেকটাই জল টেনে নেয়। দেখো, এর উপরে আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম। তারপর আমরা শাহি গরম মশলার গুঁড়ো একটু দিলাম। অবশ্যই তোমরা একটু ঘি দেবে। আমরাও ঘি দিয়েছি, ওটা আমাদের দেখানো হয়নি। আমরা 1/2 চামচ মতো আমরা ঘি দিয়েছিলাম। দেখো, অনেকটা জল শুকিয়ে গেছে। একটু জল আমরা রেখেছি। দেখো, আমাদের রান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে। দেখো, জলটা কিন্তু অনেক শুকিয়ে গেছে। এরপর আর ঠান্ডা হলে কিন্তু আরেকটুখানি টেনে যাবে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের রেসিপিটা দেখে বানিও। খুবই টেস্টি হয়েছিল খেতে, আর খুব ভালো হয়। তোমরা কিন্তু লুচি, রুটি, পরোটার সাথে বানিয়ে খেতে পারো। থ্যাংক ইউ।